রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পথের ভিখারিও কোটিপতি হয়েছে, এমন দৃষ্টান্ত তো রয়েছে। ঠিক তেমনি যে কোনো ব্যক্তি ভগবান বা মহান হতে পারেন। ভাব ও মন একত্র হয়ে শব্দ হয়ে যাচ্ছে, সেই ভাব প্রত্যক্ষ বস্তুবাদের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। এই শব্দের সুরই হচ্ছে আমাদের সুর। এই শব্দই মন্ত্ররূপে ব্যবহার করা হচ্ছে। ব্যবধানে থেকে আকর্ষণের ভেতর যে সুর, তাহা শব্দেরই সুর। মহাশূন্যে অনন্ত কোটি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী একে অপরকে আকর্ষণ করে চলেছে, যে যার নিজস্ব সত্তায় থেকে সুরেরই কাজ করে যাচ্ছে। পৃথিবীর ভেতরেও সদা সর্বদা এই সুরেরই কারিকুরি চলছে। এখানে আত্মীয়তা আছে, দেখা শোনা আছে, মায়া মোহ কাম কাঞ্চনের খেলা, সব কিছুই আছে। আমাদের পেটের ভেতরে থেকে কত পোকামাকড় মারামারি করছে, অথচ আমরা টের পাচ্ছি না। এই যে পৃথিবী, দূরত্বের মাঝেও অগণিত পৃথিবীর সঙ্গে যোগাযোগে যুক্ত হয়ে রয়েছে। কে কিভাবে সাহায্য করছে তাহা তারাই টের পাচ্ছে। এই যোগাযোগ হতে হতে চলে আসছে আবহমান কাল ধরে। ইহাই যোগ। অনন্ত বিশ্বের সুরই হচ্ছে শব্দ, তাহাই মন্ত্র। আমরা তাহাই স্মরণ করছি, মনন করছি। জীবজগতে যেখানে যা কিছু রয়েছে, সব ধ্বনির প্রকাশ, শব্দেরই বিকাশ। সব সেই আদি সুরের সাড়া। যেখানে সুর সেখানেই ধ্বনি, সেখানেই মন্ত্র। শব্দ বা ধ্বনি বা সুরই ব্রহ্ম। জীবজগতের সকল জীবিত ধ্বনির রূপ। সবার মাঝে জন্মগত যে প্রকৃতি প্রদত্ত সুর, সেটাই তো মন্ত্রের সুর। আমরা এখানে যে যা কিছু করছি, যা কিছু বলছি, সবটার মাঝেই রয়েছে সুর। সুর শুধু শব্দেই নয়, চিন্তাতেও হয়, প্রকাশের ভঙ্গিমার ভিতরেও হয়। সব কিছুতেই রয়েছে সে আদি সুর, মহাকাশের সেই ব্যাপক ও সর্বব্যাপ্তমানতার সুর। সহজাত সেই সুরকেই বাজাতে হবে, জাগাতে হবে। যার যার দেহবিনা যন্ত্রের রেওয়াজ করে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে হবে। বারবার মন্ত্র উচ্চারণে দেহের সূক্ষ্ম সূক্ষ্ম গ্ল্যান্ডসগুলো স্পন্দিত হয়ে সজীব ও সতেজ হয়ে ওঠে। তার জন্যেই তো সাধনা। যে শব্দ বা নাদধ্বনি হতে জীবজগতের সৃষ্টি, সেই নাদই হচ্ছে মন্ত্র। যে অনন্ত তেজরাশি হতে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের সৃষ্টি হয়েছে, সেই তেজই হচ্ছে মন্ত্র। তাই মন্ত্র বা শব্দই হচ্ছে তেজ। পৃথিবী আপন কক্ষে আপন সুরে আবর্তিত হয়ে চলেছে। পৃথিবীর এই ঘূর্ণনের ফলে যে শব্দ হচ্ছে, তাহাই তেজ। শব্দ যা, তেজও তাই, তাহাই নাদ। আমরা স্মরণ করছি, মনন করছি সেই শব্দকে, যাহা হতে জগৎ সৃষ্টি হয়েছে। পৃথিবীর নিজস্ব ঘর্ষণে আলো জ্বলছে। গতির সাথে গতির ঘর্ষণ হয় যখন, তখনই আকর্ষণের ভেতর জ্বলে ওঠে তেজ বা জ্যোতি। এই তেজই হচ্ছে আদি। মন্ত্র হচ্ছে এমন একটি শব্দ, যাকে বারবার চর্চা করে আয়ত্ত করতে পারলে প্রত্যেকের সহস্রারে প্রজ্বলিত হয়ে উঠবে সূর্যের প্রজ্বলিত অগ্নিকুণ্ড ও ফুটে উঠবে অজস্র ধারার ঝর্ণার মতো। সেই সুর, সেই তেজ আমাদের সবার মাঝে জাপ্য অবস্থায় সর্পের মতো গুটিয়ে আছে। কচ্ছপের মতো আমরা গুটিয়ে আছি। সেই কচ্ছপ যে কোন মুহূর্তে হাত পা প্রসারিত করে ছুটে চলতে পারে, মাতৃগর্ভের সেই যোগাসনে আজও আমরা অবস্থিত রয়েছি। মাতৃগর্ভ থেকে যখন বাহিরে এলাম, হাত পা ছুটতে লাগলাম। শিশু হাত পা ছোড়ে কেন? সে তখন কি চায়? সে বাঁচতে চায়। মহাশূন্যের
মহাসাগরে জীবন সংগ্রামের মহার্ণবে রোগ শোক দুঃখ ব্যথা ঈর্ষা কলহ ইত্যাদি ঢেউয়ের বাড়িতে বাড়িতে মনে হয় ডুবে যাচ্ছি, কিন্তু এই সকল আঘাত ব্যথা বেদনা ডুবিয়ে মারবার জন্য নয়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।